কাকুলি, দেখো আমি একটা হাঁড়ি কুড়িয়ে পেয়েছি। তা তো ভালোই করেছো, কিন্তু হাঁড়িতে কি রান্না করব? কোনো চাল ডাল তো কিনে নিয়ে আসোনি। আরে কাকুলি, আমি তো কাজে গিয়েছিলাম, কিন্তু এত রোদে আমি কাজ করতেই পারবো না, তাই হাঁড়িটা পেয়ে বাড়িতে চলে আসলাম। তুমি এখন পাখিদের বাড়িতে গিয়ে হাঁড়িটা বিক্রি করে এসো, কিছু টাকা পেলে তবুও আজকের খাবারটা মনে হয় হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে কালু, যাচ্ছি। সুখী, আয় সুখী, এই হাঁড়িটা নিয়ে আমাকে কিছু টাকা দে তো। হাঁড়িটা অনেক শক্ত আছে, অনেকদিন এই হাঁড়িতে রান্না করে খেতে পারবি। তা তো বুঝলাম, কিন্তু আমার তো রান্না করার জন্য হাঁড়ি আছে, তাই এখন আমি আর হাঁড়ি কিনে নিব না দিদি। তুমি বরং অন্য কোনো পাখির বাড়িতে যাও। কাঁদিস না মা, কাঁদিস না। কাল কাজ করে একটা হাঁড়ি কিনে নিয়ে আসবো, আর নতুন হাঁড়িতে করে তোকে পায়েস বানিয়ে খাওয়াবো। কি হয়েছে টনি, তোর মেয়েটা কান্না করছে কেন? আর বলো না কাকুলি দিদি, মেয়েটা পায়েস খাওয়ার বায়না করছিল, তাই শখ করে পায়েস বানাতে গিয়ে হঠাৎ হাত থেকে হাঁড়িটা মাটিতে পড়ে ভেঙে গেছে। তাই তো কিভাবে কান্না করছে, যেভাবেই হোক ওকে নাকি পায়েস বানিয়ে দিতেই হবে। চিন্তা করছিস কেন? আমার এই হাঁড়িটা কিনে নে, আর মেয়েটাকে পায়েস বানিয়ে দে, তাই আর কান্না করবে না। কিন্তু দিদি, আমার কাছে তো কোনো টাকা নেই, তাহলে কিভাবে হাঁড়ি কিনে নিব? তবে তুমি বাকিতে হাঁড়িটা দিলে কিনে নিতে পারবো। না রে টনি, বাকিতে দিতে পারবো না, কারণ ঘরে কোনো খাবার নেই। হাঁড়ি বিক্রির টাকা দিয়ে খাবার নিতে হবে। তবে তুই যদি হাঁড়িতে পায়েস রান্না করে অর্ধেক হাঁড়ি পায়েস আমাকে দিস, তাহলে হাঁড়িটা দিতে পারবো। আচ্ছা ঠিক আছে দিদি, তাই দিব। তুমি এখন বাড়িতে যাও, আমি পায়েস রান্না করে হাঁড়ি সহ বাড়িতে দিয়ে আসবো। মা, তাড়াতাড়ি পায়েস রান্না করো, আমি আজ মজা করে পায়েস খাবো। এরপর টুনি পায়েস রান্না করতে থাকে, আর এভাবেই বেশ কিছুক্ষণ কেটে যায়। আর কিছুক্ষণ পর টুনি হাঁড়ি নিয়ে কালুর বাড়িতে চলে যায়। কালু দাদা, কাকুলি দিদি, এই নাও তোমাদের হাঁড়ি, আর ভিতরে পায়েসও আছে। আচ্ছা ঠিক আছে টনি। কাকুলি, তাড়াতাড়ি পায়েস খেতে দাও, পায়েসের গন্ধে যে আমার জিভে জল চলে এসে গেছে। এই নাও কালু পায়েস। টুনির হাতের রান্না তো অনেক মজা লাগে কাকুলি, তুমি কিন্তু বুদ্ধিটা ভালোই করেছো। এভাবে টুনি যদি প্রতিদিন আমাদের হাঁড়ি নিয়ে রান্না করে দেয়, তাহলে আমাকে আর কষ্ট করে কাজ করতে হবে না। হ্যাঁ কালু, তুমি একদম ঠিক বলেছো। কাল সকালে আবার হাঁড়িটা টুনিকে দিয়ে আসবো। এসব বলে কালু কাকুলি বিশ্রাম করতে থাকে, আর এভাবেই সেই দিন কেটে যায়। পরদিন সকাল হতেই কাকুলি আবারও হাঁড়ি নিয়ে টুনির বাড়িতে আসে। টুনি, তোর হাঁড়িটা তো ভেঙে গেছে, তাহলে এখন কিভাবে রান্না করবি? তাই আজও তোর জন্য হাঁড়িটা নিয়ে আসলাম। ভালোই করেছো কাকুলি দিদি, আমি হাঁড়িটা নিতে তোমার কাছে যেতেই চেয়েছিলাম। এরপর হাঁড়ি দিয়ে কাকুলি সেখান থেকে চলে যায়, আর টুনি রান্না করতে থাকে। তখনই সেখানে ময়ূরী চলে আসে। টনি, আই টনি, আমি বনের উত্তর দিকে একটা কাজের সন্ধান পেয়েছি, তুই আমার সাথে যাবি নাকি? হ্যাঁ দিদি, যাবো। দাঁড়াও, একটু অপেক্ষা করো, রান্নাটা শেষ করেই যাব। আমি তাহলে পুকুর পাড়ে তোর জন্য অপেক্ষা করছি, তুই কাজ শেষ করে তাড়াতাড়ি আয়। কি রে টনি, এখনো রান্না হয়নি? হাঁড়িটা দরকার ছিল। এই তো দিদি, হয়ে গেছে। দাঁড়াও, আমাদের খাবারগুলো প্লেটে বেড়ে নিচ্ছি। একটু কম করে নে টনি, আমরা দুজন খাবো যে, আর বিকেলে আবার হাঁড়িটা দিয়ে যাব। আর হাঁড়ি দিয়ে যেতে হবে না দিদি, আজ কাজ করে আমি নতুন হাঁড়ি কিনে নিয়ে আসবো। মা টুকি, তুই খাবারগুলো খেয়ে বাড়িতে খেলা কর, আর আমি কাজে গেলাম। আচ্ছা ঠিক আছে মা। আজকের খাবারটা বেশ মজার হয়েছে, তাই না কাকুলি? হ্যাঁ কালু, তবে আজকে টুনির হাতে শেষ খাবার খাওয়া, কারণ টুনি আজ কাজ করে নতুন হাঁড়ি কিনে নিয়ে আসবে। তাই বলি কি, তুমিও কাজে যাও। কি, টুনি নতুন হাঁড়ি কিনে নিয়ে আসবে? তাহলে তো একটা বুদ্ধি করে টুনির হাঁড়িটা সরাতে হবে, আর তখন প্রতিদিন বসে বসে খাবার খেতে পারবো। কিন্তু কি বুদ্ধি কালু, কি করবে?
এরপর কালু কাকুলিকে তার সব বুদ্ধির কথা খুলে বলে আর তারা দুজনে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। আর এভাবেই সারা দিন কেটে বিকেল হয়ে যায় এবং বিকেল হতেই টুনি একটা হাঁড়ি কিনে নিয়ে বাড়ির দিকে আসতে থাকে। তখনই কাকুলি টুনিকে ডাকতে থাকে। টনি, আয় টনি, এদিকে একটু আয় তো। কি হয়েছে কাকুলি দিদি, আমাকে এভাবে ডাকছো কেন? এই কাঠের বোঝাটা আমার পিঠে একটু তুলে দে তো। রান্না করার মতো কোনো কাঠ নেই, তাই কিছু কাঠ কুড়িয়ে নিলাম। ভালোই তো করেছো। আচ্ছা ঠিক আছে দিদি, দিচ্ছি। এ কি, আমার হাঁড়িটা কোথায় গেল? কাকুলি দিদি, তুমি তো দেখলে হাঁড়িটা এখানেই রেখেছিলাম। হ্যাঁ টনি, আমি তো দেখেছি, কিন্তু হঠাৎ হাঁড়িটা অদৃশ্য হয়ে গেল কি করে? তুই আশেপাশে ভালো করে খুঁজে দেখ, কেউ চুরি করে নিয়ে গেছে কিনা। আমি এখন বাড়িতে যাই রে, কাঠগুলো খুব ওজন লাগছে। এরপর কাকুলি সেখান থেকে চলে যায় আর টুনি আশেপাশে ঘুরে ঘুরে হাঁড়ি খুঁজতে থাকে। কালু, হাঁড়িটা ভেঙে ফেলেছো তো? হ্যাঁ কাকুলি, ভেঙে ফেলেছি। এখন দেখো, টুনি হাঁড়ি খুঁজে না পেয়ে আজ আবার আমাদের বাড়িতে হাঁড়ি নিতে আসবে। আর প্রতিদিন এভাবে হাঁড়ি চুরি করে ভেঙে ফেললে তো আমরা সারা জীবন সুখে দিন কাটাবো।